আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখে নিব কিভাবে ক্যাপচার সফটওয়্যারে ভিডিও রেকর্ডিং এবং স্ক্রিন রেকর্ডিং দুটি একসাথে করা যায়। চলুন দেখে নিই। সো আমাদের যে ক্যাপচারের সফটওয়্যারটা আছে সেটা আমরা ফার্স্টে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে সেই তিনটি অপশনটা এখানে অ্যাভেলেবল আছে। সো দুটি যদি আপনি একসাথে রেকর্ডিং করতে চান সেই মাধ্যমে এখানে একটা সাইন দেখতে পাচ্ছেন। এই সাইনটা আমরা অ্যারো ক্লিকটা করে নেব। ক্লিক করার পরে এখানে অপশনটা চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন, ভিডিও রেকর্ডিং এবং এক্সিট, তিনটি অপশন আছে। সো আমরা ফার্স্টে রেকর্ডিং করতে যাচ্ছি। সো রেকর্ডিং, এই রেড কালারের ভিডিও রেকর্ডিং এটা ক্লিক করলে এখানে বাকি অপশনসগুলো চলে আসছে। ক্যামেরা, অডিও, ফুল স্ক্রিন, কাস্টম এবং ভিডিও। সো ভিডিও করার আগে ডেফিনেটলি আমাদের মেক শিওর করতে হবে যে আমাদের ক্যামেরাটা অন আছে। অ্যাট দিস মোমেন্ট ক্যামেরাটা অফ আছে। সো আমি অন করে দেওয়ার সাথে সাথে এখানে ছোট করে স্ক্রিন চলে এসেছে। এই স্ক্রিনটা হচ্ছে আমাদের 4K ক্যামেরার সামনে যে পিস্টনটা আছে সেটাকে রেকর্ডিং হবে। সো আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে আমার ফ্রন্টে যা আছে সেগুলো সব ভিডিও হচ্ছে, ভিডিওর জন্য রেডি হচ্ছে। সো এটাকে আমি একটু বড় করে রেখে দিলাম। অ্যাট দ্য সেম টাইম আমি এখন ভিডিওটাকে অন করব। ভিডিও অন করার সাথে সাথে আমার কিন্তু এখন ডেস্কটপটাও রেকর্ডিং হবে। আমি এটা কিভাবে বুঝতে পারছি সেটা হচ্ছে কি, এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছেন। অ্যারোটা মিনি যে আপনি এটাকে মুভ করতে পারবেন। ফর এক্সাম্পল এখানে কাস্টম অপশনসটা দেয়া আছে। সো কাস্টম অপশনসটা দেয়া মানে আপনি চাইলে যে স্ক্রিনটা আছে এটাকে ছোট বড় করতে পারেন। আপনি যতটুকু স্ক্রিন রেকর্ডিং করতে চান ঠিক ততটুকুই রেকর্ডিং হবে। সো যেহেতু আমি একটু ছোট করে নিয়েছি স্ক্রিনটা, প্লাস আমি এখানে যে অপশনটা আছে এটাকে একটু বড় করে নিচ্ছি। আমি এখন যাই মুভমেন্ট করব স্ক্রিনে সবই কিন্তু রেকর্ডিং হয়ে যাবে। সো চলুন দেখে নিই কীভাবে রেকর্ডিংটা করা যায়। এখন আমরা এখানে ক্লিক করব রেড কালার বাটনটা। এটা প্রস্তুত নিচ্ছে পুরা ফুল স্ক্রিন এবং ভিডিওটা রেকর্ড হওয়ার জন্য। সো রেকর্ড অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। আমি কিভাবে বুঝতে পারছি, আমি এখানে ক্লিক করলে সাথে সাথে এখানে একটা অপশনস চলে আসবে। ফর এক্সাম্পল এই যে এখানে চলে এসেছে কিন্তু। সো এখানে কিন্তু টাইমার অলরেডি অন হয়ে গিয়েছে, পজ বাটন আছে এবং একটা স্কোয়ার বাটন আছে, দ্যাট মিনস স্টপ বাটন। সো অলরেডি কিন্তু রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমি গুগলে যে কিছু স্ক্রিনে অ্যাক্টিভিটিস করব। ফর এক্সাম্পল আমি ইউটিউবে চলে গেলাম। যাওয়ার পরে এখন আমি যে রেকর্ডিংটা করলাম মাত্র সেটা কিন্তু এখানে হয়ে গিয়েছে। সো 44 সেকেন্ড আমি এখন স্টপ ক্লিক করলাম। স্টপ ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ চলে এসেছে। পজ দিয়ে রেখেছি আপনাদেরকে এক্সপ্লেইন করার জন্য। সো এই প্রিভিউ সেকশনটা আপনি দেখে নেবেন। আপনার কাছে যদি এটা ঠিক লাগে, সব কিছু কোনো এডিটিং বা কোনো কিছু যদি ডিলিট না করতে হয়, তাহলে আপনি এটাকে এখানেই এক্সপোর্ট করে ফেলতে পারবেন, মিনিং সেভ করে নিতে পারবেন। অথবা আপনি যদি চান এটা এডিটও করতে পারবেন, যেটা এডিটিং প্যানেলে চলে যাবে। আর আপনি যদি এই ভিডিওতে খুশি না থাকেন, স্যাটিসফাইড না থাকেন, তাহলে আপনি এটাকে ডিলিটও করে ফেলতে পারেন। সো আমি এখন এক্সপোর্ট ক্লিক করছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আপনি ভিডিওটাকে সেভ করতে পারবেন। সো আমি অলরেডি এটাকে ডেস্কটপে রেখে দিয়েছি। নেমটা এখানে দেওয়া আছে, আপনি চাইলে নেমটা এডিট করে চেঞ্জ করে নিতে পারেন। আর এখানে যে ফরম্যাটে সেভ হবে সেটা হচ্ছে MP4 ফরম্যাটে। সো সেভ ক্লিক করার সাথে সাথেই আমাদের কিন্তু এক্সপোর্ট হয়ে গিয়েছে। সো এই মাধ্যমে আপনি চাইলে স্ক্রিন রেকর্ডিং প্লাস ভিডিও রেকর্ডিং দুটি একসাথে আপনার করে ফেলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।